আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস এখানে সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম নতুন একটি টপিক নিয়ে। আজকে আমাদের টপিক ঠান্ডা, কাশি, অ্যালার্জি। কর্মব্যস্তময় জীবনে আমরা প্রতিদিন কর্মের জন্য বাইরে যাই, যার ফলে বিভিন্ন ধরনের ডাস্ট, ধুলো, বালি আমাদের মুখ দিয়ে প্রবেশ করে, যার ফলে আমরা ঠান্ডা, কাশি, অ্যালার্জিতে আক্রান্ত হই। এই অ্যালার্জিতে আক্রান্ত হলে আমরা কি করব এবং কোন মেডিসিন নিব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। মোনাস, যার জেনেরিক হচ্ছে মন্টিলুকাস্ট। এটা বাজারে 3টে এমজিতে পাওয়া যায়। সেটা হচ্ছে মোনাস 10 mg, মোনাস 4 mg, মোনাস 5 mg। মোনাস 10 mg হচ্ছে বড়দের জন্য এবং মোনাস 4 এবং 5 এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য। এখন আমরা মোনাস সম্পর্কে বিস্তারিত জানবো। মোনাস 10 মিলিগ্রাম ট্যাবলেটের একটি ঔষধ যাতে রয়েছে মন্টিলুকাস্ট, একটি লিউকোট্রিন রিসেপ্টর প্রতি, যা প্রাথমিকভাবে হাঁপানি, অ্যালার্জি, রাইনাইটিস প্রতিরোধের জন্য ব্যবহৃত হয়। মন্টিলুকাস্ট মোনাস 10 মিলিগ্রাম সক্রিয় উপাদান হলো লিউকোট্রিন। এখন আমরা জানবো লিউকোট্রিনটা কি। লিউকোট্রিন হলো প্রদাহজনক রাসায়নিক পদার্থ যা শরীর অ্যালার্জন বা বিরক্তিকর সংস্পর্শে আসার পর ছেড়ে দেয়। তারা হাঁপানি, অ্যালার্জি, রাইনাইটিস এর প্যাথোফিজিওলজিতে জড়িত শক্তিশালী মধ্যস্থকারী, প্রদাহ, ব্রঙ্কোকনস্ট্রিকশন এবং শ্লেষ্মা উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখে। এখন আমরা জানবো মন্টিলুকাস্টের কাজ কি। ব্রঙ্কোকনস্ট্রিকশন হ্রাস করুন। মন্টিলুকাস্ট শ্বাসনালীতে শিথিল করতে সাহায্য করে, যা হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের জন্য শ্বাস নেওয়া সহজ করে তোলে। প্রদাহ হ্রাস করুন। প্রদাহজনক প্রতিক্রিয়া হ্রাস করে। এটি দীর্ঘস্থায়ী লক্ষণগুলিকে নিয়ন্ত্রণ করতে এবং হাঁপানির আক্রমণ প্রতিরোধে সহায়তা করে। শ্লেষ্মা উৎপাদন। লিউকোট্রিন কার্যকলাপ হ্রাসের ফলে শ্লেষ্মা কম হয়, যা শ্বাসনালীকে আটকাতে পারে এবং শ্বাসকষ্টের সমস্যাকে আরো খারাপ করতে পারে। মন্টিলুকাস্ট হাঁপানির জন্য একটি প্রতিরোধমূলক চিকিৎসা হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এখন আমরা জানবো যে অ্যালার্জেটিক রাইনাইটিসে মন্টিলুকাস্ট কি কাজ করে। মন্টিলুকাস্ট অ্যালার্জিক রাইনাইটিস এর সাথে সম্পর্কিত লক্ষণগুলির উপশমের জন্য নির্দেশিত হয়, যেমন হাঁচি এবং সর্দি, অর্থাৎ নাক দিয়ে যেটা হাঁচি এবং সর্দি আসে। অ্যালার্জি প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে এটি এই সাধারণ লক্ষণগুলিকে উপশম করে। চুলকানি গলা এবং নাকে। মন্টিলুকাস্ট অ্যালার্জির প্রতিক্রিয়া সম্পর্কিত চুলকানি এবং অস্তিত্ব কমাতে পারে। এখন আমরা জানবো যে মন্টিলুকাস্ট 10 এই ট্যাবলেটের উপকারিতা বা এর কি রয়েছে। এটা যেহেতু ওরাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা যেহেতু মোনাস 10 মিলিগ্রাম মৌখিকভাবে নেওয়া হয় সাধারণত দিনে একবার, এজন্য এটা সহজ। বিশেষ সরঞ্জামের প্রয়োজন নেই। যারা ইনহেলার বা নেবুলাইজারের মতো অতিরিক্ত ডিভাইসের প্রয়োজন নেই। যারা ইনহেলার নেন বা নেবুলাইজার নিতে হয় তাদেরকে বিভিন্ন ডিভাইস ব্যবহার করতে হয়, কিন্তু তাদের ক্ষেত্রে মোনাস 10টি বই ধরনের কোনো সমস্যা নেই, সহজে এটা খাওয়া যায়। এবং নমনীয় সময় ট্যাবলেটটি খাবারের সাথে বা খাবার ছাড়াই নেওয়া যেতে পারে। সময়কে নমনীয় প্রদান করে, অর্থাৎ আপনি এই মোনাস 10টি খাবারের আগে বা খাবারের পরে যে সময় আপনি চান খেতে পারবেন। সমস্যা হলেও আপনি সহজে খেতে পারবেন। এখন আমরা জানবো যে মোনাস 10 এর ব্যবহার, অর্থাৎ আপনি কোন বয়স থেকে এবং কোন ডোজে দিতে হবে। যদি প্রাপ্ত বয়স বা কিশোর হয়, অর্থাৎ 15 বছর বা তার বেশি হয়, তাহলে মোনাস 10 দিবেন প্রতিদিন সন্ধ্যায় 10 মিলিগ্রাম একবার। এটা হাঁপানির জন্য।
শিশুর যদি বয়স হয় 6 থেকে 14 বছর, তাহলে প্রতিদিন দিতে হবে সন্ধ্যায় একবার 5 মিলিগ্রাম করে। শিশুর বয়স যদি হয় 2 থেকে 5 বছর, তাহলে দিতে হবে প্রতিদিন সন্ধ্যায় একবার 4 মিলিগ্রাম। শেষে চিবিয়েও খেতে পারে অথবা পানিতে গুলেও খেতে পারে। শিশুর বয়স যদি হয় 6 মাস থেকে 2 বছর, তাহলে প্রতিদিন সন্ধ্যায় দিতে হবে 4 মিলিগ্রাম, অর্থাৎ মোনাস 4। সে এটাকে কি করতে হবে, পানিতে গুলে খেতে পারবে। এখন আমরা জানবো অ্যালার্জেটিক রাইনাইটিসের জন্য আমরা মোনাস কিভাবে দিব। যদি প্রাপ্তবয়স্ক কিশোর হয় তাহলে আমরা দিব প্রতিদিন সন্ধ্যায় 10 মিলিগ্রাম একবার। যদি শিশুর বয়স হয় 6 থেকে 14 বছর, তাহলে দিব প্রতিদিন সন্ধ্যায় একবার 5 মিলিগ্রাম। যদি শিশুর বয়স হয় 2 থেকে 5 বছর, তাহলে প্রতিদিন সন্ধ্যায় দিব 4 মিলিগ্রাম। এবং শিশুর যদি হয় 6 মাস থেকে 2 বছর, তাহলে প্রতিদিন সন্ধ্যায় দিব 4 মিলিগ্রাম একবার। পানি দিয়ে গুলে খাবে অথবা চিবিয়ে খেতে পারবে। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, মোনাসও তার ব্যতিক্রমী নয়। সেই ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব আসতে পারে, ডায়রিয়া হতে পারে ইত্যাদি। কার্যকারিতা, মোনাসিনের কার্যকারিতা কি? ফুসফুসের কার্যকারিতা উন্নত করে, অর্থাৎ মোনাস আমাদের ফুসফুসের কার্যকারিতা যেটা কাজ করে উন্নতি করে। মন্টিলুকাস ব্যবহার করা রোগীদের ফুসফুসের কার্যকারিতা উন্নত হয়েছে এবং হাঁপানির লক্ষণগুলো হ্রাস পায়। হাঁপানির তীব্রতা হ্রাস করা, নিয়মিত ব্যবহার হাঁপানি আক্রমণের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা হ্রাস করতে পারে। জীবনযাত্রা মান উন্নত করে, অর্থাৎ হাঁপানি এবং অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গ নিয়ন্ত্রণ করে মন্টিলুকাস জীবনের সামগ্রিক মান উন্নত করে, যা হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিদের দৈনন্দিন কাজকর্মে আরো সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে দেয় এবং কাজ সহজে করতে পারে। সুতরাং মন্টিলুকাস বা এই টাইপের যে ওষুধ রয়েছে, মন্টিলুকাস বাজারে আরো বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, যেমন স্কোয়ারেন, মন্টিল, ইনসেপ্টার, মন্টেয়ার ইত্যাদি। সুতরাং যাদের অ্যালার্জেটিক বা নাক দিয়ে পানি পড়া, শ্বাসকষ্ট ইত্যাদি হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এই ট্যাবলেটটা খেতে পারি। গর্ভ অবস্থা বা স্তনদানকালে যদি এরকম ধরনের কোনো সমস্যা, সেই ক্ষেত্রে এই মোনাস অর্থাৎ মন্টিলুকাস ট্যাবলেটটা খাওয়ার জন্য অবশ্যই রেজিস্টার্ড কোনো ডাক্তারের সাথে আলোচনা করে খেতে হবে। সুতরাং আমরা বলতে পারি মন্টিলুকাস অর্থাৎ মোনাস 10 হাঁপানি এবং অ্যালার্জিক রাইনাইটিস প্রতিরোধ এবং পরিচালনার জন্য একটি মূল্যবান ঔষধ। আপনাদের যদি এই মোনাস সম্পর্কে কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন, খোদা হাফেজ।